ওকে। এখন তো কি পরিস্থিতি, খুব খারাপ অবস্থা, মানে এগুলো মানে সহ্য করার মতো না। মানুষ মনে করো উল্টো পাল্টা ঢুকে বেশি সমস্যা করে। আমি কয়দিন আগে বলতে ঈদের দিন একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে ফুয়েল নিয়ে লাইক আমি হচ্ছে ট্রাস্ট থেকে ফুয়েল নিয়েছিলাম অ্যান্ড আলটিমেট আমি শুনেছিলাম যে ট্রাস্টে ফিমেলদের জন্য লাইন লাগে না, কারণ ট্রাস্ট ফিমেলদেরকে এমনিতেই হচ্ছে তেল দিচ্ছে। সো এটা জানার পরে আমি ট্রাস্টে গেছি, কারণ ট্রাস্ট হচ্ছে আমার বাসা থেকে 1 মিনিট ডিস্টেন্সে হচ্ছে ট্রাস্ট অবস্থিত। সো ঈদের টাইমে, হ্যাঁ, সো আমি যদি ভালো মতো বলি, লাইক লজিক্যাল কথা বলি, মেকআপ করা ছিলাম, সুন্দর করে সাজা ছিলাম, বাসা থেকে 1 মিনিট দূরত্বে আমি হেলমেট নেওয়াটা মনে করি নিচ্ছি দরকার, কারণ আমার বাসার পিছনেই হচ্ছে ট্রাস্ট, সামনেই ট্রাস্ট। তো গেছি, তেল নিয়েছি, মানুষজন ওখানে সিন করছে, আমি শুনছি। এটা নিয়ে যে পরিমাণে কন্ট্রোভার্সি আপনারা শুরু করছেন, ও মাই গড, ভালো করেন, বাট আপনাদের সবার একটাই কথা, নারী পুরুষ সমান অধিকার, তাহলে লাইনে কেন দাঁড়ালেন না? ফার্স্ট অফ অল যদি আমি বলি, তেল নেওয়ার টাইমে আপনাদের বাইকের লাইন থেকে আমাকে তেল দেয়নি, গাড়ির লাইন থেকে আমাকে তেল দেওয়া হয়েছে। আলটিমেট আপনাদের লাইন ব্রেক হয় নাই। অ্যান্ড সেকেন্ড অফ অল যদি বলি, দেন ট্রাস্টে একটা ভাইয়া ছিল, ওনার পয়েন্ট ছিল যে ইন দ্য হোল ডে দেয়ার ইজ নট দ্যাট মাচ ফিমেল যারা হচ্ছে ফুয়েল নিতে আসে, দের আর মেনি ফিউ। লাইক আমি ঈদের দিন যেদিন গেছি সেখানে শুধুমাত্র আমি আর একটা স্কুটার আসছিল। সো দ্যাটস ওয়াই দে ওয়ান্ট যে যারা ফিমেলরা আসবে ওরা যেন হ্যারাসমেন্টের ফেস না হয়, অ্যান্ড ওদেরকে যেন সুন্দর করে তেল দিয়ে দেওয়া হয়। লাইক যখন একটা মেয়ে লাইনে দাঁড়ায় থাকবে এতগুলো ছেলের সাথে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, প্রতিটা ছেলে ওই মেয়েটাকে চেক আউট করবে, বারবার ওনার দিকে তাকাবে, এটা করবে সেটা করবে। সো এটার জন্য ওই মেয়েটা বিব্রত ফিল করবে। সো দ্যাট ইজ দ্য রিজন যে তারা হচ্ছে মেয়েদেরকে আলাদা লাইন মেনটেন করতে বলে না, তেল দিয়ে দিছে। এটা নিয়ে আপনারা এত পরিমাণে কন্ট্রোভার্সি শুরু করছেন। আই হ্যাভ নো প্রবলেম, ডু ইয়োর কন্ট্রোভার্সি, ডু ইয়োর মেক ইয়োর ভিউ পয়েন্ট, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আপনাদের ফোন, আপনাদের ইচ্ছা, আপনাদের এমবি, আপনারা হচ্ছে এমবি খরচ করে এত কষ্ট করে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতেছেন। আমি হ্যাপি, অবভিয়াসলি আমি হ্যাপি। এটা নিয়ে আমি কেন হ্যাপি ফিল করব না? জাস্ট ডোন্ট ফরগেট যে ইউ পিপল সি দ্যাট পার্ট অফ মাই লাইফ হুইচ আই চুজ টু শো ইউ গাইজ। সো এত কন্ট্রোভার্সি করে আমাকে নিয়ে লাভ নাই। হ্যাঁ, অনেক হয়েছি কন্ট্রোভার্সি শিকার, শুনছিও, দেখছিও। ভালো করছেন, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি করা ভালো, কন্ট্রোভার্সি ছাড়া তো কখনোই কিছু হয় না, তাই না? সো ক্যারি অন। ও মাই গড, উনি কীভাবে চালাইলো, একটু হলে অ্যাক্সিডেন্টটা হইতো। এই তেলের লাইনটা কিসের, আমি তো এটাই বুঝতেছি না। পাম্প উপর থেকে লাইন, ও গেল। এখন হচ্ছে মহাখালী পাম্পে আছি। আলটিমেট এখন হচ্ছে মহাখালী লাইনের যে পাম্পটা, আমি সেখানে আছি। এটা হচ্ছে গাড়ির লাইন আর ওইটা হচ্ছে বাইকের লাইন। সো আলটিমেট এটা সব পাম্পেই করতেছে। আপনারা কেন এটা নিয়ে এত সিন ক্রিয়েট করেন আমি জানি না। ইনফ্যাক্ট এখানে মানুষগুলোও অনেক আন্তরিক, যারা দাঁড়ায় আছে ওরাও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ও ফিমেল, ওকে আগে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ও ফিমেল, ওকে আগে দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনারা যারা ফেসবুকের পার্সন, বাবারে, মানে যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আছেন, ওরাই এটা মানতে পারেন না, ওরাই এটা মানতে পারে না। একটা ছেলের সাথে যখন একটা মেয়ে দাঁড়াবে তখন কত মানে কি ফেস করতে হয় সেটা জানি। ঠিক আছে, হ্যাঁ ওকে। এখন তো কি পরিস্থিতি, খুব খারাপ অবস্থা, মানে এগুলো মানে সহ্য করার মতো না। মানুষ মনে করো উল্টো পাল্টা ঢুকে বেশি সমস্যা করে। কত হয়েছে? কাউন্টার দেন 1160 টাকা ভালো। আমাকে দিয়ে দিছে তেল, এবার আমি চলে যাই। ওকে, খাতাম।
বাইকটা এখানে রেখে এবার হচ্ছে আমি পেমেন্টটা করে আসি। যাক, নিলাম। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা শুধুমাত্র ট্রাস্ট না, ঢাকা শহরে যত পাম্প আছে সব পাম্পে মেয়েদেরকে আগেই তেল দেয়। এটাকে এখন ওনারাও এখানে বলতে পারে সমান অধিকার, একসাথে দাঁড়ান। ওরা কিন্তু এটা ইউজুয়ালি করে না। সো আপনারাও এই জিনিসটা নিয়ে একটু নর্মাল হন। এখন দরকার হলে এই ভিডিও নিয়েও আমাকে আপনারা রোস্ট করতে পারবেন, সমস্যা নেই। লেটস গো। তেলের যে অবস্থা, এমনি করে মানুষ জীবন মানে বাইক চালানোয় বাদ দিয়ে দিতে হবে। মানে দিস ইজ টু মাচ। আর সবচেয়ে বড় কথা, তেল তো আছে, হ্যাঁ, তো আপনারা এত মানে এমন করতেছেন কেন? আমি জাস্ট যখন থেকে লাইন শুরু হয়েছে তখন পর্যন্ত আমি তেলের সংকট পাই নাই। আমি যখন ট্যুরে গেলাম, ট্যুরে গিয়ে দেখি তেলের সংকট পেয়ে গেছি। মানে কোথাও তেল নাই, হাইওয়েতে তেল নাই, কোথাও তেল নাই। ওইখানে গিয়ে আমি সংকট ফিল করলাম। বাট ঢাকাতে তেল কিন্তু দিচ্ছে। জিরো খায় না কেন ওটা আমার বাইকের? তো আর কি, লাস্ট টাইম আপনাদেরকে এটাই বলতে চাই, যারা তেল দিচ্ছে ওদের যদি সমস্যা না হয়, আপনারা শুধু বলছেন ট্রাস্টের দোষ দিচ্ছেন। এখন ট্রাস্ট বাদ দিয়ে অন্য আরেকটা পাম্পে আসছি, এখানেও সেম। ইনফ্যাক্ট অনেক মেয়ে আছে আমার ফ্রেন্ড যারা বাইকার্স, ওরাও যখন যায় ওদেরকে নিজে থেকে তেল দিয়ে দেয়। হ্যাঁ, সো আপনারাও একটু হেল্পফুল হওয়ার চেষ্টা করেন। আমিও মানি নারী পুরুষ সমান অধিকার, কিন্তু সব জায়গায় নারী পুরুষের সমান অধিকার চলে না। এখন একটা ছেলে রাস্তায় দাঁড়ায় যেটা করতে পারবে, সেটা কিন্তু একটা মেয়ে পারবে না। এখন আপনারা আসতে পারেন বাইকের উপরে, ইটস আ প্যাশন, এটা রাইডিং এর উপরে ডিপেন্ড করে। রাইডিং কখনো কোনো খারাপ কিছু না ভাই, রাইডিং এর জন্য খারাপ কিছু করতে হচ্ছে না। আমি আপনাদেরকে কখনো বুঝাতে পারবো না, আমার থিঙ্কিং আপনাদের থিঙ্কিং কখনো মিলবে না। যাই হোক, লেট ইট বি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।